আজকে বিফ স্টুর একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘরে থাকা এই অল্প উপকরণে এত মজার একটি রেসিপি রান্না করা যায়, চিন্তাই করা যায় না। না খেলে বুঝবেনই না। চলুন রান্না শুরু করি। 1 কেজি গরু মাংসের জন্য 6টি পেঁয়াজ গ্রেট করে নেব। একটি আস্ত রসুন ও কয়েক টুকরো আদা পেস্ট করে নিব। ঝালের জন্য নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ ও 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 2টি তেজপাতা, 4-5টি এলাচ, 3 টুকরো দারুচিনি। এখানে অন্য কোনো মশলা দিব না। বিফ স্টুর জন্য মাংসগুলো এমনভাবে একটু পাতলা করে কেটে নেব। তারপর শিলপাটায় কিংবা হ্যামার দিয়ে হালকাভাবে থেতো করে নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি মাংস থেতো করতে পারিনি, কারণ বাড়িতে রোগী থাকায় শব্দ করা যাবে না। কি আর করব, সব রেডি হয়ে গিয়েছিল, তাই এভাবেই শ্যুট করে নিয়েছি। আর সব কিছুই ঠিকঠাক ছিল। মাংসগুলো আগে ধুয়ে তারপর থেতো করতে হবে। মাংসগুলো কড়াইতে নিয়ে নিয়েছি। তারপর পেস্ট করা সব মশলা দিয়ে দিব। 2টি তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, 5টি এলাচ, 1 চামচ লবণ, বাটিতে লেগে থাকা মশলা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। 1 কাপের চাইতে একটু বেশি রান্নার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। যদি সম্ভব হয় 30 মিনিট ম্যারিনেট করে নেবেন। 1 চিমটি হলুদ গুঁড়ো দিলাম। কেন হলুদ দিলাম একটু পরেই বলছি। আমি সঙ্গে সঙ্গে মাংস চুলায় দিয়েছিলাম। 10 মিনিট পর একটু মাংসগুলো নেড়ে দিব। হাই হিটে 20 মিনিট মাংস সেদ্ধ হতে দিয়েছিলাম। মাংস নেড়ে আবারও 20 মিনিট ঢেকে মাংস রান্না করে নেব। এ সময় চুলার আগুন মিডিয়াম রাখব। এবার 1 কাপ পানি অ্যাড করে ঢেকে রান্না করব। মাংস প্রায় 70% কুক হওয়ার পর কয়েকটি আলু এভাবে কেটে দিয়েছি। আলু এভাবে কেটে দিলে দেখতে সুন্দর লাগে। যারা মশলাযুক্ত তরকারি খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপি অনেক হেলদি একটি ফুড। 20 মিনিট পর 4টি কাঁচামরিচ দিয়ে মাংস নেড়ে দিয়েছি। এখন বলি, সামান্য হলুদ দিয়েছিলাম তরকারির কালারটা যেন সুন্দর দেখায়, সেজন্য। হলুদ দেওয়ার কারণেই তেলের উপর ইয়েলো কালার দেখা যাচ্ছে। মাংস রান্না প্রায় হয়ে গেছে। এত টেস্টি হয় এই রেসিপি, না খেলে বুঝবেনই না। সেজন্য ভিডিওটি ফলো করে বাসায় রান্না করে জানাবেন। আমি গোলমরিচগুলো একটু আস্ত রেখেছি। বিফ স্টুর গ্রেভিটা এরকম একটু ঘন হবে। দেখুন মাংসগুলো কত সুন্দরভাবে সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।